আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটি শুরু করে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে কৃষ্ণচূড়ার ফুলগুলো দেখতে এত ভাল লাগে, তাই ভাবলাম যাক আপনাদের সাথেও শেয়ার করা যাক। আর এই যে দেখছেন সামনের বাসায় হচ্ছে বিয়ে, এর জন্য গেট সাজানো হয়েছে। কালকে সারা রাত গান বাজনা হয়েছে, তাই ঠিক মতো ঘুমাতেও পারিনি। ভালোই লাগে এসব বিয়ের গেট দেখে। আর যাই হোক, এবার নাস্তা করা যাক। সকালে আজকে আমি খাবো ভেবেছি রামেন, 2 স্পাইসি রামেন রান্না করে খাবো। তো এই যে রান্না করে ফেলছি খুব সহজে। আমার রামেন রান্না করতে আমার খুবই ভালো লাগে, কারণ আমার ঝাল খেতে অনেক ভালো লাগে দেখে আমি সবসময় রামেনটাই প্রেফার করি। তো বাসায় যেহেতু আজকে আব্বু ছিল না, সেহেতু আমি, আম্মু আর রূপা বাসায়, তো সকালে নাস্তা হিসাবে আমি রামেনটাই চুজ করে নিয়েছিলাম। আম্মু বলল আচ্ছা ঠিক আছে খাওয়া যায়। তো এই যে রান্না করে নিচ্ছি রামেনটা। তো আমি যখন রান্না করি কিছুটা পরিমাণ পানি, পেঁয়াজ কুচি আগেই দিয়ে রাখি। আর যখন রামেনটা ছেড়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, যাতে পেঁয়াজটাও একটু সিদ্ধ হয়ে যায়, ফ্লেভারটা অন্যরকম একটা লাগে আর কি। তারপরে যে রামেনের সস আর হচ্ছে যে উপর দিয়ে দেওয়া লাগে সেই প্যাকেটটা ছিঁড়ে আর কি দিয়ে দেই। যখন নামিয়ে নিই তখন হচ্ছে আমি কিছুটা পরিমাণের লেবুর রস আর কি ছিটিয়ে দিই, একটু খেতে অনেক দারুণ লাগে। আর আপনারা যদি চান তো একটা ডিম পোস্ট করে রামেনের সাথে খেয়ে দেখতে পারেন, ওটা অন্যরকম স্বাদ। বাট আজকে আমার ডিম খেতে ইচ্ছা করেনি, তাই আর কি ডিম নিইনি। দেখুন কালারটা কি জোস এসেছে, মনে হচ্ছে না অনেক ঝাল? হ্যাঁ ঝাল, তবে খেতে কিন্তু অনেক মজা। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রামেনটা এইভাবে রান্না করে খেয়ে টেস্ট করতে পারেন। অবশ্যই জানাবেন কিন্তু যদি এটা ফলো করে খেয়ে থাকেন। আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যে গরম পড়েছে, এই গরমের মধ্যে আইসক্রিম না খেলে কি চলে? রূপা জানলা দিয়ে দেখেছিল আইসক্রিমওয়ালা এসেছে, সে বায়না ধরেছে আইসক্রিম খাবে। তো আমারও ইচ্ছা করলো যাক এই আইসক্রিমগুলো একটু ট্রাই করে দেখা যাক। জানি না কতটা খেতে ভালো লাগবে, বাট টেস্ট করতে ক্ষতি কি। তাই নেমে গেলাম রূপাকে নিয়ে আইসক্রিম কিনবো বলে। দেখছি ওনার কাছ থেকে সবাই আইসক্রিম কিনছে, আর আমার নারকেলের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তো 2টা আইসক্রিম নিয়েছিলাম প্রথমে, পরে ভাবলাম আম্মুর জন্যও একটা নিয়ে নিই। পরে রূপাকে বলছিলাম রূপা তুই আরেকটা নিয়ে আয়। পরে এই যে রূপা আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি। আইসক্রিম খাওয়া শেষে আমি যাচ্ছিলাম পড়াইতে। এত গরমের মধ্যে জুস না খেলে কি চলে বলুন? পরে আমি একটা জুস কিনে নিয়ে যাচ্ছিলাম। আমাদের বাসার সামনে রাস্তাটা কাজ চলছিল, তো এই যে রাস্তার এই অবস্থা, এখান দিয়ে তো গাড়ি ঠিক মতো চলেই না। তো স্টুডেন্ট পড়ে এই যে বাসায় ব্যাক করছি এখন। বাসায় ব্যাক করার সময় হচ্ছে আব্বু আমাকে নিয়ে এসেছিল বাসায়। তো বাসায় আসার পর ওই যে আমার বাসা দেখা যাচ্ছে। বাসায় আসার পর দেখতে পাচ্ছি নানুর বাড়ি থেকে আম পাঠানো হয়েছে। দেখুন গ্রামের আম খেতে কিন্তু সবারই ভালো লাগে। গ্রামের আমে একটি অন্য রকমের সুবাস আছে, নিজেদের গাছের আম আর কি। তো ওই যে তাই আম্মুকে বললাম কেটে ফেলো আমগুলো। আম কেটে নিল আম্মু। সবাই মিলে আজকে আম মাখা ভর্তা খাবো। তো কাসন্দ দিয়ে এই গরমের মধ্যে আম মাখা ভর্তা খেতে কিন্তু সবারই ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আম্মু আম কেটে নিয়েছে, কাসন্দ দিয়ে আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছিল আমাদেরকে। আমরা সবাই মিলে আম খেয়ে নিয়েছিলাম। তারপর রূপা তো বলতেছে আমি খাবো বলে রূপাও অনেকগুলো আম খেয়েছিল। এই দেখুন আম মাখা নিয়ে এসেছে। তারপর আমি রাতে খেয়েছিলাম ওটস। আমার ওটস খেতে ভালোই লাগে, দুধ দিয়ে ওটস আর কিছুটা এই চকোস দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা যারা রাতে ওটস খান তারা এটা ফলো করতে পারেন। এই যে ওটস বানানো শেষ, এখন খাওয়ার পালা।
আমি ইদানিং অনেক মোটা হয়ে যাচ্ছি, তার জন্য একটা ড্রিঙ্ক খাচ্ছি। আপনাদেরা যদি কেউ এই ড্রিঙ্কটা খেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পেজের নাম দিয়ে দিব। তারপর কি কারেন্ট চলে গেল। পরে আমি বারান্দায় দোলনার মধ্যে বসে বসে চাঁদ দেখছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। আজকে ছিল জ্যোৎস্না রাত, এত সুন্দর লাগছিল এই অন্ধকারের মধ্যে চাঁদটাকে দেখতে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আজকে এই পর্যন্তই।